তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার লক্ষ্যে চট্টগ্রাম বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বন্দর থানার একটি কনভেনশন হলে কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ বেলায়েত হোসেন বুলু। বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আরমান শুভর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, আহ্বায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন রাজু সহ অন্যরা। চট্টগ্রামের সন্দ্বীপ সরকারি হাজী আব্দুল বাতেন কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকারি হাজী আব্দুল বাতেন কলেজের সামনে এই সমাবেশ করেন তারা। এবি কলেজ ছাত্রদল এর আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল নেতা ইকরাম হোসেন, আমির হোসেন অভি, রাকিবউদ্দিন, রবিন, হৃদয়, আসিফ সহ অনেকেই। কক্সবাজারের কুতুবদিয়ায় উপমহাদেশের প্রখ্যাত আউলিয়া হজরতুল আল্লামা শাহ আব্দুল মালেক আল কুতুবী রাদিয়াল্লাহু আনহু এর 25তম বার্ষিক ফাতিহা শরীফ অনুষ্ঠিত হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্ত আশেকানদের অংশগ্রহণে এ ফাতিহা শরীফ মহাসম্মেলনে পরিণত হয়। এছাড়াও গত 17 ফেব্রুয়ারি থেকে সাংস্কৃতিক ও হিফজুল কোরআন প্রতিযোগিতার মাধ্যমে শুরু হওয়া 3 দিন ব্যাপী এ মাহফিলে দেশ বরেণ্য লেখক, গবেষক, বুদ্ধিজীবী, রাজনীতিকরা ফাতিহায় অংশ নেন। দরবারের পরিচালক শাহজাদা শেখ ফরিদ আল কুতুবীর সমাপনী ভাষণ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। চট্টগ্রাম শেফ ফাউন্ডেশনের 7ম বর্ষপূর্তি ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। নগরীর পতেঙ্গার একটি রেস্টুরেন্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় এই অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শেফ ফেডারেশনের অ্যাডভাইজার, চট্টগ্রামের বিশিষ্ট ট্যুরিজম ব্যবসায়ী আক্কাস উদ্দিন, ব্যবসায়ী ও রাজনীতিবিদ নুরুল হুদা ও শেফ মাসুদ সহ অন্যরা। শেফদের উদ্দেশ্যে বক্তারা বলেন, খাবার গুণগত মান বজায় রাখতে হলে শেফদের আরও পারদর্শী হওয়ার বিকল্প নেই। শেষ করব দিনের বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশ এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, জানালেন প্রধান উপদেষ্টা। তরুণ প্রজন্ম নতুন পৃথিবীর সৃষ্টিতে নেতৃত্ব দেবে। ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে প্রমাণ করেছে তারা এদেশের বন্ধু নয়, মন্তব্য আব্দুস সালামের। ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, জানালেন ডিএমপি কমিশনার। জঙ্গি হামলার আশঙ্কা নেই। এবং রাঙামাটির প্রাথমিক বিদ্যালয়গুলোতে মাতৃভাষায় শিক্ষাদান এখনো নানা চ্যালেঞ্জের মুখে, প্রশিক্ষিত শিক্ষকের অভাবে থমকে আছে কার্যক্রম। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।